আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং পবিত্র মাহে রমজান 2026 সালের রমজান প্রায় শেষ হয়ে যাইতেছে, অল্প কয়েকটা রোজা আছে। তো সবাইকে আমি পবিত্র মাহে রমজান 2026 সালের মাহে রমজান উপলক্ষে সবাইকে জানাচ্ছি মোবারকবাদ। এবং বাংলাদেশ জামাত ইসলামী এবং এনসিপির চাপে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললেন চুন্নু। সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করতেই হচ্ছে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর মূল পর্বে চলে যাই। তো দর্শক শ্রোতা, এখন দেখাবো আপনাদের সেই ভিডিওটি। আমি আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশ জামাত ইসলামী এবং জামাত এবং এনসিপির চাপে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলল চুন্নু। চলুন সেই ভিডিওটি আপনাদেরকে দেখাই যে জামাত এবং এনসিপির চাপে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললেন চুন্নু। চলুন সেই ভিডিও ফুটেজটি দেখে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গতকাল সংসদের প্রথম অধিবেশনে নজিরবিহীন কিছু ঘটনা ঘটে গেছে। তো গত দুইটা ভিডিওয়ে আপনাদের অনেক কিছু দেখাইছি। তো আজকের ভিডিওতে আপনাদের আরও কিছু তথ্য দেখানোর চেষ্টা করব। জামাত শিবিরের জন্য এটা একটা ইতিহাস হয়ে থাকবে, একটা রেকর্ড হয়ে থাকবে যে প্রথম অধিবেশনে জামাত ইসলামের সংসদ সদস্যরা শহীদ মতিউর রহমান নিজামী সহ আল্লামা সাইদি সহ যতগুলো জামাত ইসলামের নেতাকর্মীদের অন্যায়ভাবে ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছে তাদেরকে স্মরণ করেছেন এবং শোক প্রস্তাবে অন্তর্ভুক্তের দাবি জানিয়েছেন। শুধু জামাত ইসলামের সংসদ সদস্যরাই না, এর সাথে বিএনপির একজন সংসদ সদস্য, তিনি আবার চিফ হুইপ, আপনারা স্ক্রিনে দেখেন, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ও মাওলানা দেলোয়ার হোসেন সাইদি। বিএনপির চিফ হুইপ নুরুল ইসলাম সংসদে শোক প্রস্তাবে অন্তর্ভুক্তের দাবি জানিয়েছেন। এরপর মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম, তিনি কি বলেছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জুলাই না হলে সংসদে স্থান পেতাম না। ফাঁসির মঞ্চ থেকে আজকে আমি সংসদে, গণ অভ্যুত্থান যদি না হতো তাহলে আমাকে ফাঁসির দড়িতে ঝোলানো হতো। আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেছে এবং আমাকে এই সংসদ ভবনেতে নিয়ে এসেছে। তো জামাতে ইসলামের নেতাকর্মীদের, এই সংসদ সদস্যদের সংসদে দেখে শাহবাগীদের মানে কলিজায় জ্বালা শুরু হয়ে গেছে। তাদের মাথা আর ঠিক নেই, দিক বিদিক ছোটাছুটি করতেছে যা হায় 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 ৭১-এর রাজাকাররা এবার সংসদে ঢুকে গেছে। তো প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সুপ্পু সাহেবকে সংসদে সেই রকম অপমান করা হয়েছে, তাকে ফ্যাসিস্টের দোসর বলা হয়েছে সংসদের ভিতরে এবং জামাতে ইসলামের নেতাকর্মীরা সেখান থেকে বের হয়ে গেছে, এনসিপির নেতাকর্মীরাও বের হয়ে গেছে। তো বের হয়ে যাওয়ার পরে সুপ্পু সাহেব আওয়ামী লীগের বিরুদ্ধে অনেকগুলো কথা বলেছে, সেগুলো গত ভিডিওতে আপনারা দেখেছেন। আজকের ভিডিওতে আরও মজাদার কিছু আপনাদের দেখাবো। সেটা হলো যে সুপ্পু সাহেব ১৯ বার মানে শেখ হাসিনাকে ১৯ বার ফ্যাসিস্ট বলেছে গতকালকে। আর আমরা আপনাদের এখন যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে আওয়ামী লীগের আমলে বক্তব্য এবং বিএনপির আমলের বক্তব্য, এই দুটা বক্তব্য আমরা অ্যাডজাস্ট করে আপনাদের দেখাবো। তো ভিডিওটা দেখেন। ২০০১ থেকে ২০০৬ সন পর্যন্ত বাংলাদেশ ৪ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। কোন মন্ত্রী, কোন এমপি, কোন সাংসদ, কোন আমলা আপনাদের সময় অ্যান্টি কারাপশন কমিশনের মুখোমুখি হয় না। আওয়ামী লীগ সরকারের বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে ২০০১ সালের জুন মাসে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল। কিন্তু ৭৫-এর পর অবৈধ সামরিক সরকার এই বিচার প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। এক সময় এরশাদের হাত ধরে জিয়াউর রহমান, জিয়াউর রহমানের হাত ধরে তার বেগম জিয়া, এদের সময় মহান মুক্তিযুদ্ধের চেতনা তছনছ।
দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই মহান জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। আগে কি লুট হলো, আগে সম্পদ কোথায় গেল, বিদ্যুতের নামে খাম্বা হলো, এগুলো আপনারা দেখবেন, বিচার করবেন। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। এখন আপনাদের আর একটা মজাদার তথ্য দিতে চাই। এগুলো তথ্য তো বিএনপিরা বের করবে না রে ভাই, কারণ বিএনপিদের আসলে এদের শরম লজ্জা আছে কিনা আমার জানা নেই। আপনারা স্ক্রিনে দেখেন, দুদকের করা এতিমের টাকা মেরে খাওয়া, মাত্র 2 লাখ টাকা না 2 লক্ষ টাকা মেরে খাওয়া মামলায় খালেদা জিয়া জেলে যান। আর তখন দুদকের চেয়ারম্যান ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু। এই রাষ্ট্রপতি তখন দুদকের চেয়ারম্যান ছিল। ওই দুদকের 2 লাখ টাকা, এতিমের 2 লাখ টাকা মেরে খাওয়ার মামলা করা হয়েছিল দুদক থেকে। এই শাহাবুদ্দিন চুপ্পুই মামলা করেছিল, করে খালেদা জিয়াকে সর্বপ্রথম জেলে ঢুকাইছিল। এবং বেগম খালেদা জিয়ার নামে যত মিথ্যা বদনাম সব এই চুপ্পুর কারণে হয়েছে। এখন এই চুপ্পু এখন বিএনপির গলার মালা হয়ে গেছে। এগুলো আর মনে রাখে না। ক্ষমতা পেয়েছি, চাঁদার টাকা পাচ্ছি, কি দরকার, গরম গরম টাকা আসতেছে, এখন 70ও বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এই টাকার যে হিসাব দিতে হবে ভাই, সেটা মনে রাখেন, দুনিয়াতে না হলে আখেরাতে দিতেই হবে। সুপ্রিয় দর্শক, এখন আপনাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য শোনাবো। তিনি সংসদে যে বক্তব্যটা দিয়েছেন, আমিরে জামাতের খুবই রিস্কি একটা বক্তব্য হয়ে গেছে। রিস্ক বলতে আমিরে জামাত স্ক্রিপ্ট ছাড়া বক্তব্য দিয়েছেন। আপনি চিন্তা করতে পারেন, সংসদে এনসিপির নেতাকর্মী সহ সরকার দলীয় বিএনপির যতগুলো নেতাকর্মী সংসদে বক্তব্য দিয়েছে, মানে সংসদ সদস্যরা সবাই স্ক্রিপ্ট লিখে নিয়ে গিয়ে বক্তব্য দিয়েছে। কারণ সংসদের মতো জায়গায় যদি একটা কথা ভুল হয়ে যায়, এটা সারা জীবনের জন্য রেকর্ড থেকে যায়। তো সেখানে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কোনো স্ক্রিপ্ট ছাড়া তিনি বক্তব্য দিয়েছেন, এটা খুবই রিস্কের ব্যাপার। তারপরে তিনি এত সুন্দরভাবে সাবলীনভাবে বক্তব্য দিচ্ছে, আপনারা অবাক হয়ে যাবেন। তো দর্শক, চলুন আমরা আমিরে জামাতের সেই বক্তব্যের ভিডিওটা দেখে আসি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। মাননীয় স্পিকার, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপাশি সারা দেশবাসী এবং বিশেষ করে আমার নির্বাচনী এলাকার সম্মানিত জনগণকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারাই আমাকে এবং আমাদেরকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন তাদের মূল্যবান ভোটের মাধ্যমে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 47, 52, 71, 90 শাপলা চত্বরের সম্মানিত শহীদবৃন্দকে এবং ফ্যাসিস্ট আমলে 15.5 বছর যারা নির্যাতিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, লড়াই করেছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, আয়নাগরের বন্দী হয়েছেন, বিভিন্নভাবে যারা নিগৃহীত হয়েছেন, বিশেষভাবে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24 জুলাইয়ে যারা বুক চিতিয়ে লড়াই করে আমাদেরকে আজকের এই সংসদ গঠন করার সুযোগ তৈরি করে দিয়েছেন। তাদের মধ্যে যারা নির্যাতিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মহান রব্বুল আলমিনের দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত পঙ্গু হয়েছেন, আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। আমরা সকলের প্রতি গভীর শ্রদ্ধাশীল, কৃতজ্ঞ, ঋণী। আজকের এই সংসদ গতানুগতিক কোনো সংসদ নয়, এটা 24 রক্তের উপর দাঁড়িয়ে থাকা একটি সংসদ। আজকে আপনি এই মহান সংসদের স্পিকার বা অভিভাবক নির্বাচিত হয়েছেন এবং আপনার সাথে ডেপুটি স্পিকার হিসেবে জনাব কায়সার কামাল সাহেব নির্বাচিত হয়েছেন। আমরা দুইজনকেই অভিনন্দন জানাই। মাননীয় স্পিকার, বাংলাদেশের স্বাধীনতার পরপর 55টি বৎসর আমরা অতিক্রম করে এসেছি। এই দেশের সংসদ এবং সংসদীয় রাজনীতি সত্যিকার অর্থে খুব কম সময়ে কার্যকর ছিল। অল্প যেটুকু সময় ছিল জনগণ তার সুবিধা পেয়েছে। বেশিরভাগ সময় ফ্যাসিজমের কবলে পড়ে এই সংসদ ছিল অনেকটা দামি সংসদ, অকার্যকর। এবং আপনি যে বিরল সম্মানে আজকে ভূষিত হয়েছেন,
এই জায়গায় অভিভাবকত্বের দায়িত্ব যারা পালন করেছেন অতীতে, তারা নিজের উপর, সংসদের উপর, দেশবাসীর উপর, গণতন্ত্রের উপর, মানুষের অধিকারের উপর তারা সুবিচার অনেকেই করতে পারেননি। আমরা আশা করব আপনার এই অভিভাবকত্বের জায়গা থেকে, আপনি যদি একটা দল থেকে নির্বাচিত হয়ে সংসদে এসেছেন, কিন্তু ইতিমধ্যেই আপনি ঘোষণা দিয়েছেন যে আপনি জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন, এখন আপনি সকলের। আমরা মনে করি আপনার কাছে সরকারি দল এবং বিরোধী দল আলাদা কিছু হবে না। আপনার কাছে আমরা সুবিচার পাব, জাতির কল্যাণে যে কথাগুলো বলতে চাইব সেই কথাগুলো বলার সুযোগ আপনার কাছ থেকে পাব। আপনার নেতৃত্বে এটি একটি গতিশীল সংসদ হবে, এটা আমরা আশা করতে চাই। আমরা আশা করতে চাই অতীতে যে মন্দ নজির সৃষ্টি হয়েছে বিভিন্ন সময়, এটি নতুন করে আর হবে না। আজকের এই সংসদে অনেক তরুণ সদস্য এখানে আজকে এসেছেন। আমিও বয়সে একটু বেশি হলেও আমিও তরুণ, আমার জীবনে এটা প্রথমে এই সংসদে ঢোকা, সুতরাং আমিও তরুণদের একজন। সেই তরুণরা যারা এখানে প্রাজ্ঞ আছেন, অতীতে যারা এই মহান সংসদের সদস্য বারবার নির্বাচিত হয়েছেন, তাদের কাছ থেকে আমরা ভালো কিছু শিখব। আমরা অতীতের সংসদগুলোতে দেখেছি এখানে দেশের মানুষের কল্যাণ বিবেচনায় আলোচনা না হয়ে মানুষের চরিত্র হননের জন্য এখানে বিপুল সময় ব্যয় করা হয়েছে। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, এই সংসদ যেন কারো চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়। আপনার কাছ থেকে কেউ সামান্যতম সুযোগও যেন এই ব্যাপারে না পায়। আমরা চাই এই সংসদ শুধুমাত্র জনকল্যাণে প্রতিষ্ঠিত হবে এবং পরিচালিত হবে। আমি আস্থাশীল, গভীর আস্থাশীল, আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন ইনশাআল্লাহ এই সংসদকে সফলভাবে নেতৃত্ব দিতে। আমরা আপনার সঙ্গত প্রত্যেকটি বিষয়ে কথা দিচ্ছি, আমরা আপনাকে সমর্থন দিব, সহযোগিতা দিব, আপনার জন্য দোয়া করব। আমরা আপনার কাছ থেকে শুধু ইনসাফ আশা করব। আপনি যদি এই সংসদের উপর ইনসাফ করেন, তাহলে 18 কোটি মানুষের উপর ইনসাফ করা হবে। কারণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 3টি অঙ্গের এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। এই অঙ্গটা যখন সুস্থ সবলভাবে পরিচালিত হবে, বাকি 2টা অঙ্গ সরাসরি সেইভাবেই কাজ করবে। মাননীয় স্পিকার, আবারও বলি, জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে এই সংসদ, জুলাইয়ের একটা প্রত্যাশা ছিল, একটা মাত্র স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমি আবার এটা এখন উচ্চারণ করলাম, উই ওয়ান্ট জাস্টিস। আপনার মাধ্যমে সমাজের সকল অসঙ্গতি, অন্যায়, অপরাধ, দুর্বৃত্তপনা, এটা রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, সাংস্কৃতিক হোক, এই সবগুলার অবসান ঘটবে এই সংসদকে কেন্দ্র করে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনার সুস্বাস্থ্য, দীর্ঘ হায়াত কামনা করছি এবং সফল নেতৃত্ব আমি কামনা করছি, যে আপনি অভিভাবক হিসাবে ইনশাআল্লাহ সফলভাবেই নেতৃত্ব দিবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা আমিরে জামাতের বক্তব্যের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, আর চুপ্পু সাহেবের পাল্টি খাওয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে, ভিডিওটা তো আপনারা দেখলেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে প্রমাণ শো দেখেছি এবং আপনারা তো দেখলেন যে জামাত এবং এনসিপির সাফে শেখ হাসিনার বিরুদ্ধে কি বক্তব্য দিয়েছেন চুন্নু, সেই ভিডিওটা আপনাদেরকে আমি প্রমাণ সহ দেখিয়েছি। তো এর ভিডিওটা কোরবান টিভি থেকে নেওয়া হয়েছে, এটা আপনাদেরকে আমি দেখালাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং নতুন ভিডিও পেতে মুসলিম টিভি আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। এবং এই মাহে রমজানে যেগুলো আছে এগুলো যেন আমরা যেন রাখতে পারি এবং এই মাহে রমজান বাকি রোজাগুলো যেন আল্লাহ পাক আমাদেরকে সবাইকে রাখা তৌফিক দান করুক। আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু হুয়া রব্বুল আরশিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।